আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে যেই ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে আছি। আমরা এরই মধ্যে দেখেছি, যেটি জানাতে চাই আপনাদেরকে, যে সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর যে রংপুর রিজিয়নের যিনি জিওসি, তিনি কিন্তু এই কেন্দ্র পরিদর্শনে এসেছেন। ঠাকুরগাঁওয়ের যে কেন্দ্রগুলো আছে, ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রগুলো পরিদর্শন তিনি করছেন। এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। পরবর্তীতে এই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। পাশাপাশি আমরা এটিও লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ের যিনি রিটার্নিং কর্মকর্তা, অর্থাৎ ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা, এবং পাশাপাশি যে পুলিশের যেই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশ সুপার, তিনিও কিন্তু এই সঙ্গে আছেন এবং ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করছেন, যে আসলে কেন্দ্রগুলোতে যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং অন্যান্য যেই আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা, সেগুলো কিন্তু এই কেন্দ্র পরিদর্শনের মধ্যে দেখছেন। কথা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে নিয়ে যে গঠিত ঠাকুরগাঁও 1 আসনের 185টি যে ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রের যে ঠাকুরগাঁও জেলা শহরের যে রয়েছে সেই কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। আজকে আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর যারা দায়িত্বরতরা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে রংপুর রিজিয়নের যে জিওসি, অর্থাৎ যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি হেলিকপ্টারে করে ঠাকুরগাঁও এসেছেন। তার পরবর্তী সময়ে তিনি বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ফিরছেন এবং দেখছেন যে ভোট কেন্দ্রের যেই কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন রয়েছে বা অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি দেখছেন। ঠাকুরগাঁও 1 আসনে যেহেতু হেভিওয়েট প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি লড়ছেন এই ঠাকুরগাঁও সদর আসন থেকে, সে কারণেই সেনাবাহিনীর পক্ষ থেকে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তারা একসাথে কাজ করছেন এবং সমন্বয় করছেন, এটি কিন্তু আমরা বলতে পারি। এবং সর্বোপরি যে বিষয়টি তারা বলছেন যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচন যেন একদম সুস্থ পরিবেশে হয়, কোনো রকম যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই লক্ষ্যেই কিন্তু তারা এই কেন্দ্রগুলো পরিদর্শন করছেন এবং দেখভাল করছেন যে কোনো রকম ঝুট ঝামেলা যেন না থাকে এবং কোনো ব্যত্যয় যেন না ঘটে, সেই বিষয়গুলো কিন্তু পরিদর্শন করছেন। তো এই ছিল আমার কাছ থেকে ঠাকুরগাঁও থেকে সবশেষ।